যখন তোরা কোনো আইটিআই কলেজে কাউকে অ্যাডমিশন করাচ্ছিস, যখন তোরা কোনো নার্সিং কলেজে অ্যাডমিশন করাচ্ছিস, যখন তোরা কোনো পলিটেকনিক কলেজে অ্যাডমিশন করাচ্ছিস, বা আদার্স যে আমাদের পেড কোর্সেসগুলো আছে, এবং তার সাথে সাথে মেডিকেলের যে আমাদের পার্টগুলো আছে, মেডিকেল যে আমাদের পার্টগুলো আছে, যেমন কোনো রুগী গেল, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোরা তোদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া যেমন কি কি আছে তোদের? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, টুইটারটা সাধারণত সবার নেই, টেলিগ্রাম। তো এইসব থেকে কি তোদের এখন কোনো ইনকাম হয়? আমাকে সত্যি কথা বলবো, এই প্ল্যাটফর্মগুলো থেকে তোদের কোনো ইনকাম হয়? হ্যাঁ, তাদের অনেকের হয়, তোদের তো মানে তোরা যারা আছে তোদের তো কারো হয় না ইনকাম। তো প্রত্যেকটা থেকে তোদের যদি ইনকাম আসে, তাদের কি তোদের কোনো ক্ষতি আছে? তোরা মনে কর ফেসবুক ইউজ করছিস, কেউ ইনস্টাগ্রাম ইউজ করছিস, কেউ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছিস, কেউ ইউটিউবে ভিডিও দেখছিস বা ভিডিও ছাড়ছিস, তাতে তো তোদের কোনো এখনো ইনকামের রাস্তা বা খুবই কঠিন। ভিউজ হবে কবে কবে মনে কর প্রথম কথা 1000 আওয়ার্স ইউটিউবে দেখতে হবে কাউকে, তারপরে গিয়ে তোর আরো ভিডিও ছাড়তে হবে বিভিন্ন রকমের, তারপরে গিয়ে তোর ইনকাম কবে হবে, তাও স্বল্প টাকা। তো এই প্ল্যাটফর্মগুলোতে যদি আমাদের এই পজিটিভ বার্তা বিভিন্ন বিষয়গুলো যদি ইনক্লুড করিস, শেয়ার করিস ফেসবুকে, এবং সেখানে তোর নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোর নাম্বার দেওয়া থাকবে। মনে কর আমাদের নার্সিং এর অ্যাডমিশন চলছে, তো বিভিন্ন যে আমাদের সুবিধাগুলো আছে সেগুলো তোরা সেই ফরম্যাটটা তোরা ফেসবুকে শেয়ার করলি এবং যোগাযোগের হিসাবে তোর নাম্বারটা দিবি। সেই একটা ব্যক্তি যদি তোকে যোগাযোগ করে, সেই ব্যক্তিটা যখন তোকে যোগাযোগ করবে, তখন তোর কি হবে? এটা ইনকাম হবে। কেমন? যদি সে নার্সিং করে, কথার কথা তার 2 লাখ টাকা তার নার্সিং এ খরচা হবে। এর যে 10% আমাদের খাতায় আছে। কেমন? এই 10% মধ্যে 6.5% তুই নিজে পাবি, আর এই যে 3.5% এইটা যাবে এই সিটিএ রাখবে। বুঝে গেল? তাহলে 2 লাখ টাকার যদি 6.5% মানে 10% মানে কত? 20,000 টাকা। এই 20,000 ধরো এটা আমি 7 to 3 আর 6 to 4 যদি করি, তাহলে 20,000 টাকা যদি আমি 6% করি, তাহলে 12,000 টাকা। তাহলে তোর একটা পোস্ট ফেসবুকে শেয়ার করে যদি একজন দেখে, সে একজন মনে করলো আমি নার্সিং করবো, তাহলে তোর সেখানে ইনকামটা কত হলো? 12,000 টাকা একটা পোস্টে। যদি তুই কিনা পোস্ট করলি, সেটা দেখে কেউ মনে করলো যে আমার না নার্সিং এত আমার ফ্যাসিলিটি যখন আছে, তো আমি কেন বাইরে ব্যাঙ্গালোরে যাব বাড়ি ছেড়ে, কেন আমি কেরালাতে যাব বাড়ি ছেড়ে, তো এইসব জায়গায় গিয়ে আমার কোনো লাভ নেই। আমার যখন বাড়ির কাছেই বোলপুর মেডিকেল কলেজ, এত বড় মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা আমাদের এত ভালো যখন ফ্যাসিলিটি দিচ্ছে, তো আমি এখানেই করবো, সে মনে করলো, এবং তোর সাথে তোর এই নাম্বারে যোগাযোগ করবো। যোগাযোগ করার পরে কি হবে? তুই তাকে গাইড করবি, এবং এই সিটিএ একটা আমাদের গুগল ফর্ম আছে, সিটিএর জন্য একটা গুগল ফর্ম আছে, যেখানে তোর ডিটেলস দেওয়া থাকবে এবং যে ক্যান্ডিডেট আছে তার ডিটেলস দেওয়া থাকবে। এই গেল অ্যাডমিশনের গল্প। এবার আসি মেডিকেলের গল্প। সেটা হচ্ছে কি মনে কর তুই তোর বাড়ির পাশে কেউ অসুস্থ, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমাদের বোলপুর যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে
বা মেডিকেল যে হসপিটালটা আছে সেখানে খুবই স্বল্প টাকা আমাদের চিকিৎসা করা হয়। বাইরে কোথাও একটা অপারেশন করতে গেলে তার যদি 20,000 টাকা খরচা হয়, তার অনেকটাই কমই আমাদের এখানে করা হয়। এবং ডাক্তার সব বড় বড় স্পেশালিস্টরা বসে রয়েছে, যারা খুব বাইরে হয়তো কোনো ডাক্তার দেখাতে গেলে 1,000 টাকা ফিস, ওখানে হয়তো 200 টাকায় হয়ে যাচ্ছে এবং তার থেকে ভালো পরিষেবা দেওয়া হচ্ছে। এইসব এতে করে কি হবে, তোরও একটা সমাজের উপর একটা দায়বদ্ধতা আসবে। মানে কি, তোকে সবাই চিনবে যে এই ছেলেটা আমাদের অনেক হেল্প করছে। তুই একটা সামাজিকভাবে একটা তোর সামাজিক দায়বদ্ধতা চলে আসবে। মানে তুই সমাজের হয়ে কাজ করতে পারছিস, তোরও একটা মানে গর্ব হওয়া উচিত যে আমি সমাজের হয়ে কাজ করতে পারছি। তোর কত ইনকাম হচ্ছে সেটা তোর বিষয়, কিন্তু তাকে এই ইনকাম করে কাউকে হেল্প করার মতন লোকেরও তো অভাব। তো সেক্ষেত্রে কিন্তু তুই এই একটা মাত্র পজিটিভ বার্তা, আমাদের যে প্ল্যাটফর্মটা আছে পজিটিভ বার্তা, এই যে প্ল্যাটফর্মটা আছে এইটাকে কাজে লাগিয়ে তুই নিজে উপকৃত হচ্ছিস, যে পেশেন্ট পাঠাচ্ছিস সে উপকৃত হচ্ছে, যাকে অ্যাডমিশন করাচ্ছিস সে হয়তো অন্য জায়গা থেকে অনেক কম টাকায় সে অ্যাডমিশন গুলো করছে। তো সমাজের কাছে কিন্তু তুই একটা তোর একটা দায়বদ্ধতা সৃষ্টি হলো এবং তুই কিন্তু একটা সমাজ সেবক হয়ে গেলি। মানে অনেকেরই তো স্বপ্ন থাকে যে আমি অসহায় মানুষ বা এইসব মানুষদের আমাদের দেখতে হবে। সমাজের উপর কিন্তু তোর একটা দায়বদ্ধতা আসবে। তুই এই দায়বদ্ধতাটা কিন্তু মানে একদম ফ্রিতেও করে দিলি না, তোর কিন্তু একটা প্রফিট আসলো, তোর কিন্তু একটা প্রফিট গেইন হলো। ঠিক আছে, এমন না যে তোর মানে তোর পকেট থেকে দিয়ে করতে হচ্ছে, তোকে কিন্তু উল্টো একটা কিছু প্রোভাইড করা হচ্ছে। তো এর মাধ্যমে কিন্তু তুই চাইলে তোর নিডটাও তুই পূরণ করতে পারিস। তো এটাই আমার বলার ছিল।